আজকে আহলে হাদিস পেশাজীবী ফোরামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম আসলে কি। আমরা যদি দেখি আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আলাওয়ান, কিন্তু নতুন আরেকটা অর্গানাইজেশন আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস পেশাজীবী ফোরাম। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনের নাম হচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ প্রত্যেকটা মানুষের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন। আমরা যদি কোরআন থেকে উদাহরণ দিই তাহলে আল্লাহ বলেছেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। আরেকটা যদি দেখি যে জুলকারনাইন, আল্লাহ কোরআনে বলছেন কাযালিকা মাক্কান্না ইউসুফ ফিল আরদ, পৃথিবীকে বুকে এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে করেছি প্রতিষ্ঠিত। আর জুলকারনাইন সম্বন্ধে বলেছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, তাকে পৃথিবীতে দিয়েছিলাম প্রতিষ্ঠা। আর যখন আপনি প্রতিষ্ঠিত হবেন তখন মানুষ আপনার কথা শুনবে, মানুষ আপনার কথা শুনবে। আমরা জানি যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম গঠনকালের পর থেকে আলহামদুলিল্লাহ 20 অর্গানাইজেশন জেলা অলরেডি মেড। আমরা 20টি অর্গানাইজেশন জেলাতে সক্রিয়ভাবে কমিটি দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা জানেন যে লাস্ট যে ফ্লাড এফেক্টেড এরিয়া হলো ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী রিজনে আহলে হাদিস পেশাজীবী ফোরাম তার সর্বোচ্চ সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে রেস্কিউর মাধ্যমে এবং পুনর্বাসন পরবর্তীতে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে। আমরা যেটা করেছি আপনারা জেনে খুশি হবেন, আপনি যদি কোনো হানাফি মসজিদে আহলে হাদিসের একটা দাওয়া কাফেলা পরিচালনা করতে চান, এটা কিন্তু পসিবল না। কিন্তু 1920 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের একটি হানাফি মসজিদে আমরা এবং আমি প্রথম আহলে হাদিসের কোরআন এবং সুন্নাহ মোতাবেক খুতবা দিতে সক্ষম হয়েছি মেডিকেল ক্যাম্পেইনের পরে আলহামদুলিল্লাহ। 1920 সালে আপনি চিন্তা করেন, 1920 সালে প্রতিষ্ঠিত হানাফি উসুলের উপর ভিত্তিতে প্রতিষ্ঠিত একটা মসজিদে আমরা দাওয়াতি কার্যক্রম করেছি এবং সেখানে প্রথম কিছুদিন আগে আমরা মানুষকে চ্যারিটি কাজের মাধ্যমে আকৃষ্ট করার মাধ্যমে সেখানে আহলে হাদিস মোতাবেক খুতবা দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখেছি যখনই আমরা একটা রিজনে ক্যাম্পেইন করতে যাই সেখানকার মসজিদের ইমাম সাহেবকে আমাদের সুযোগ দেয় কথা বলার জন্য। এবং আমরা লক্ষ্মীপুর রিজনে প্রায় 2টা ক্যাম্পেইনের মাধ্যমে একটা ক্যাম্পেইনে 1000 রোগী দেখেছি এবং আরেকটা ক্যাম্পেইনে 600 রোগী দেখেছি। এবং প্রথম আমরা কুমিল্লা রিজনে ফ্লাড এফেক্টেড রিজনে 650 রোগী দেখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখলাম আহলে হাদিস আন্দোলনের ক্ষেত্রে যে একটা শক্তিশালী একটা টিম, যেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠিত একটা অর্গানাইজেশন, যাতে সমাজের যে প্রতিষ্ঠিত লোকরা যারা দুনিয়াকে অধিক গুরুত্ব দেয় তারা নাক ছিটকাতে না পারে। আল্লাহ কোরআনে বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করো, ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাতের জীবনে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুতরাং দুনিয়ার এই বিষয় নিয়ে যখন আমরা ব্যতিব্যস্ত তখন আহলে হাদিস পেশাজীবী ফোরাম এই প্রতিষ্ঠিত ব্যক্তির দুনিয়া যে ভোগে বিলাসিত ব্যক্তিদের কাছে চলে যাচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে। আল্লাহ বলেছেন যে ফাযাক্কির বিল কোরআন, তোমরা কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমরা উপদেশ দান করো কারণ তোমরা উপদেশ দাতা। ফাযাক্কির যেহেতু আমাদের বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য এই জিকির হচ্ছে উপকারী। তাহলে আমরা যেটা করছি যে আমরা সমাজের বিভিন্ন জায়গাতে সেই ভূমিকা পালন করছি। যেমন আল্লাহ রাসূলের সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, আমরা দেখেছেন যে মক্কা বিজয়ের সময় যখন চারিদিক থেকে 12,000 সৈনিক ঘিরে ধরেছিল, তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু একটা স্পেশালিস্ট, পার্সিয়ান মিলিটারি ট্যাকটিক্স তার জানা ছিল। তিনি বললেন যে চারিদিকে পরীক্ষা খনন করেন। তাহলে সচরাচর মানুষের মধ্যে এই জ্ঞান ছিল না, তার মানে এটা স্পেশাল নলেজ। তার মানে আমরা যখন ইলম প্রচার করব, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে ভয় করে উলামারা, কিন্তু তাদের স্পেশাল রিজনে আপনার যখন শারীরিক অসুস্থতা হবে আপনাদের ডাক্তার প্রয়োজন, আহলে হাদিস পেশাজীবী ফোরাম এই ডাক্তার আপনাদেরকে সাপ্লাই দিবে। আবার যখন ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্টাল যখন বিষয় আসবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,
এবং যখন ইনফ্রাস্ট্রাকচারাল বিভিন্ন বিল্ডিং নির্মাণ হবে তখন আহলে হাদিস পেশাজীবী ফোরামের ইঞ্জিনিয়াররা আমাদের হেল্প করবে। আপনারা দেখেছেন যে এইখানে একটা বুথ তৈরি হয়েছে আহলে হাদিস পেশাজীবী ফোরামের, সেখানে আলামনের সহায়তায় সেখানে ব্লাড গ্রুপিং হচ্ছে এবং আমরা দিই হচ্ছে চিকিৎসা সেবা। এই উলামা এবং এই পেশাজীবী ফোরামের যে সমন্বয়, আমরা বলি ফেইথ অ্যান্ড স্কিল, দুইটা জিনিস মানুষের দরকার হয়। একটা হচ্ছে একজন মানুষ খুবই দক্ষ, তার যদি দিন না থাকে তাহলে সেটার কোনো মূল্য নেই। একটু না আগে তো মনে লোকগুলো জায়গা বিছানা করছে। জি, এরপরে এই জন্য আমরা বলি দুইটা বিষয় লাগে মানুষের, হচ্ছে একটা ফেইথ অ্যান্ড স্কিল। ফেইথ অ্যান্ড স্কিলের সমন্বয় হচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আমরা বলি যে আই ক্যান ডু ইউ ক্যান্ট, ইউ ক্যান ডু আই ক্যান্ট। আপনি এমন কিছু পারেন সেটা আমি পারি না, বাট আমি এমন কিছু পারি আপনার পারেন না, বাট টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিল। আমরা সকলে মিলে একটা বড় জিনিস সমাধান করতে পারি। তাহলে আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিস যুব সংঘ যে পিউরিটানিক্যাল কোরআন সুন্নাহর প্রতি তাদের যে দৃঢ়তা, তাদের সহায়ক শক্তি হিসেবে আহলে হাদিস পেশাজীবী ফোরাম একটা ইমার্জিং অর্গানাইজেশন হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আপনাদের আহ্বান জানাই, গাইবান্ধা জেলাতেও আমরা আহলে হাদিস পেশাজীবী ফোরাম করেছি। আমরা এই সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের আমরা প্রশিক্ষণের মাধ্যমে সমাজের ইসলামের যে জাহিলিয়াতের যে চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠ সম্পন্ন, ইসলামকে শ্রেষ্ঠতা প্রমাণের যোগ্য সম্পন্ন কর্মী তৈরি করব, এই আশা, প্রত্যাশা এবং অন্তরের লালিত স্বপ্ন, এবং সেই প্রত্যাশার যে একটা জায়গাতে কাজ করে যাচ্ছে আহলে হাদিস পেশাজীবী ফোরাম। আহলে হাদিস পেশাজীবী ফোরাম কিভাবে আহলে হাদিস আন্দোলনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করব। আমাদের যে মুখপত্র আত-তাহরিক পত্রিকা, আত-তাহরিক পত্রিকার সার্কুলেশন 30,000, মানে 30,000। পুরো বাংলাদেশে সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা হচ্ছে আত-তাহরিক। তাহলে আমরা এই তাহরিকের সার্কুলেশন অনেক সময় কমে গেছে, এটা দেখা যাচ্ছে 28,000, কোনো সময় 25,000 হচ্ছে। এইটা আহলে হাদিস পেশাজীবী ফোরাম, আমাদের স্যার একটা প্রশ্ন করেন যে 30,000 সার্কুলেশন কেন 28,000 হলো, এইটা কিভাবে উন্নয়ন করা যায়? এই কোশ্চেনের অ্যান্সার আমি আজকে সবার সামনে দিতে চাই। আমাদের আহলে হাদিস যে ডক্টর রয়েছে তারা প্রত্যেক মাসে 100, কেউ 150, কেউ 1000 রোগী দেখেন। এই পেশেন্টকে যদি আহলে হাদিস ডাক্তাররা একটা করে তাহরিক দেয়, প্রত্যেকে ভিজিট নেয় 500, সেখান থেকে 20 টাকার একটা যদি তাহরিক দেয়, 100টা করে যদি নেয়, এবং এই ক্ষেত্রে যদি 10 জন ডাক্তার এটা নেয় তাহলে 1000 সার্কুলেশন বৃদ্ধি পেল। এরকম 50 জন যদি ডাক্তার এই জিনিসটা করে তাহলে 5000 সার্কুলেশন বৃদ্ধি পাবে। আর 100 জন ডাক্তার যদি এটা করে তাহলে 10,000 সার্কুলেশন বৃদ্ধি পাবে। তাহলে একটা ডাক্তার 50 থেকে 100টা তাহারিক নেওয়ার মাধ্যমে তার 1000 বা 2000 টাকা খরচ হবে। কিন্তু এটার মাধ্যমে আমাদের সবচেয়ে যেটা বহুল প্রচারিত পত্রিকা, এটা 30 থেকে 50,000 উন্নতি করা সম্ভব। এইভাবে আহলে হাদিস পেশাজীবী ফোরাম একটা এই তাহারিককে, আহলে হাদিস আন্দোলনের একটা সবচেয়ে বেসিক মুখপাত্র আত-তাহরিকের সার্কুলেশন বৃদ্ধি করবে। এই প্রতিশ্রুতি আপনাদের আমরা দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন। আমরা পরবর্তীতে বিভিন্ন জেলার মধ্যে বগুড়া, রংপুর এবং আরও অনেক গুরুত্বপূর্ণ জেলাতে ইনশাল্লাহ আমরা পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখবো। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সার্বিক সহযোগিতা গেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই আশা, প্রত্যাশা, অন্তরে লালিত স্বপ্ন, সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।